আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার কেন্দ্র কোথায় হবে জানালো পিএসসি। তো আপনারা অনেকেই জানতে চান পরীক্ষা কি ঢাকাতে হবে না নিজের জেলাতে হবে? এই বিষয়টা কিন্তু পিএসসি নির্দিষ্ট করে দিয়েছে। আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলেই কিন্তু জানতে পারবেন। এছাড়াও প্রাইমারি প্রধান শিক্ষকে কতজন আবেদন করছে, একজনের প্রার্থীর জন্য প্রতিদ্বন্দ্বী কতজন হবে এই বিষয়টা। তারপরে একদম এই যে প্রধান শিক্ষক নিয়ে যে আপডেট ইনফরমেশনগুলো আছে, সকল ইনফরমেশন কিন্তু আপনি এই ভিডিওটার মাধ্যমেই জানতে পারবেন। তো আমি আশা করব আপনারা যারা আবেদন করছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এটা কিন্তু 18 জানুয়ারি 2026 তারিখে প্রকাশ করা হয়েছে কালের কণ্ঠ জব নিউজ পোর্টালে। কালের কণ্ঠ যে আপনার নিউজ চ্যানেল, আমি কিন্তু সরাসরি অনলাইনের মধ্যে আছি। সো আপনারা এটা দেখতে পারেন। তার আগে একটা বিষয় বলে নেব, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয়। পাশাপাশি প্রাথমিক প্রধান শিক্ষক যে সামনে আপডেট ইনফরমেশনগুলো আসবে, এগুলো কিন্তু আমি আপনাদেরকে আসার সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত বছরের 26শে অক্টোবর। 1122টি শূন্যপদের বিপরীতে আবেদন জমা পড়েছে প্রায় 7 লাখ, অর্থাৎ 7 লক্ষ কিন্তু আবেদন করছে এই যে 1122টি পদের জন্য। বিশাল বড় পদের সংখ্যা, মানে বিশাল বড় আবেদনের সংখ্যা এটা আর কি। তো গড়ে 624 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এই পদে। তার মানে একজন প্রার্থীর মানে টেকার জন্য, উত্তীর্ণ হওয়ার জন্য আপনার 624 জন একজন প্রার্থীর অনুকূলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পরীক্ষা গ্রহণের তারিখ এখনো নির্ধারিত না হলেও একক কেন্দ্র হিসেবে ঢাকাকে বেছে নিয়েছে বাংলাদেশ সরকারি কমিশন পিএসসি। তো আপনারা পরীক্ষার কিন্তু সেন্টার নিজ নিজ বিভাগ দিয়েছিলেন, মনে আছে হয়তোবা। তো এটা বিভাগে হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা জানেন প্রাইমারি সহকারী শিক্ষক বেশ কিছু আপনারা তো জানেনই, এগুলো নতুন করে বলার কিছু নাই। ডিভাইস, তারপরে হচ্ছে প্রশ্ন ফাঁস, আরও বিভিন্ন কিছু হয়েছিল। এই কথা ওঠার কারণে কিন্তু তারা বিভাগ থেকে সরে নিয়ে, জেলা থেকে সরে নিয়ে আপনার পরীক্ষা কিন্তু ঢাকাতেই পরীক্ষা হবে, এটাই কিন্তু তারা সিলেকশন করে দিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারি কমিশনের পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, প্রায় 7 লাখ পরীক্ষার্থীর জন্য পরীক্ষা নেওয়া অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ। আচ্ছা, তো সব দিক বিবেচনা করে স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষা শুধুমাত্র ঢাকায় একক কেন্দ্রে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য কমিশন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছে আর কি। তো এখন যে বিষয়টা, কবে পরীক্ষা হতে পারে এটা একটা আপনাদের প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে পরীক্ষা কিন্তু তাহলে আপনাদের যেটা জানতে চাচ্ছেন, পরীক্ষা ঢাকাতেই হবে, ঠিক আছে? পরীক্ষা কিন্তু জেলা বা বিভাগে হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। যদিও হতো এই সহকারী শিক্ষকের যদি এই বিষয়টা না হইতো, প্রশ্ন ফাঁস, তারপরে হচ্ছে আপনার ডিভাইস, হ্যাঁ, এই বিষয়গুলো না হইলে তারা জেলা বা বিভাগে নিত। কিন্তু এখন আর সম্ভব না। তার কারণ হচ্ছে আপনার এই যে সহকারী শিক্ষকের যে কাহিনীটা আপনারা জানেন, এইটার কারণে কিন্তু তারা পরীক্ষা ঢাকাতেই নিবে। উল্লেখ্য, প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম প্রকাশিত হয় 2025 সালের 31শে আগস্ট। সে সময় শূন্যপদ ছিল 2169টি। আচ্ছা, এটা কিন্তু আপনারা জানেন। পরবর্তী কিন্তু আবার সংশোধন করে কমায় দিছে। পরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধনের ফলে এই সংখ্যা কমে যায়। নতুন বিধিমালা অনুযায়ী মোট শূন্যপদের 80% পদোন্নতির মাধ্যমে এবং 20% সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে সরাসরি নিয়োগের জন্য পদের সংখ্যা কমে দাঁড়ায় 1122টিতে। তার কারণটা তো কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। অর্থাৎ সহকারী শিক্ষক যারা আছে তারা কিন্তু পদোন্নতি পাবে 80%। সহকারী শিক্ষকদের 80% পদোন্নতি দিয়ে তাদেরকে প্রধান শিক্ষক হতে পারবে, আর সরাসরি প্রধান শিক্ষক হতে পারবে মাত্র 20%, যার কারণে 2000 থেকে কিন্তু সেটা 1000-এ চলে আসছে। এটাই কিন্তু মূল কারণ। পদের সংখ্যা কমে যাওয়ায় এবং একই সঙ্গে বেতন গ্রেড উন্নতি হওয়ায় প্রতিযোগিতা চরম পর্যায়ে পৌঁছেছে। নিয়োগ পরীক্ষার কাঠামো অনুযায়ী মোট 100 নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য থাকবে 90 নম্বর এবং মৌখিক পরীক্ষার জন্য 10 নম্বর। লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান, সাধারণ জ্ঞান, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে অত্যন্ত 50% নম্বর অর্জন করতে হবে। কেবল লিখিত পরীক্ষায় সফল প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ পাবেন। তো সবই তো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। তো এটা হচ্ছে আপনার বেসিক্যালি এটা হচ্ছে ঈদের পরেই নেওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা বিশাল বড় 7 লক্ষ প্রার্থী আবেদন করছে এবং পরীক্ষাটা জেলা পর্যায়ে হইলে তো একটা হইতো, বিভাগীয় হইলেও একটা বলা যাইতো,
কিন্তু ঢাকাতে যেহেতু হবে একসঙ্গে ঢাকাতে যাওয়া এবং তাদের বিষয় ম্যানেজমেন্ট করা এই বিষয়টা কিন্তু অবশ্যই সময় সাপেক্ষের বিষয় একটা। তো যার কারণেই তারা কিন্তু আপনার এটা ধীরে ধীরে কাজগুলো গুছিয়ে নিচ্ছে। তো দেখবেন আপনারা কিন্তু অল্প কিছুদিনের মধ্যে যেহেতু পদসংখ্যা শূন্য পদ ফাঁকা রয়েছে এবং পদসংখ্যা দ্রুতই পূরণ করার দরকার প্রধান শিক্ষক যেগুলো ফাঁকা রয়েছে, সো অল্প সময়ের মধ্যে আপনাদের আপনারা জানতে পারবেন, রেজাল্ট দিয়ে দিবে। আমি আপনাদেরকে যদি এর পরবর্তীতে কোনো আপডেট দেয় বা দিন তারিখ ঠিক করে যে পরীক্ষার, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং পরীক্ষা কিন্তু ঢাকাতেই হবে এটা কিন্তু আপনারা জানতে পারলেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।